তবে লক্ষ্য রাখেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আমার এই শরবতের গুণাবলী আমি বলে বেড়াই। তবে লক্ষ্য রাখেন আল্লাহ পাকের কোরআন সত্য, আল্লাহ পাকের গাছ সত্য, তাই আল্লাহ পাক মানব দেহ সৃষ্টি করার 70,000 বছর আগে আল্লাহ পাক গাছের সৃষ্টি করেছে, এইটার দিকে লক্ষ্য রাখবেন। তবে গাছ যেদিন আপনার সাথে আমার সাথে ফাঁকি দিবে তখন এই পৃথিবীতে আপনার বাঁচার কোনো কায়দা নাই, কারণ এই গাছের অক্সিজেন সার থেকে আমরা বেঁচে থাকি। এই জিনিসটা বিজ্ঞান প্রমাণ করেছে, শুধু বিজ্ঞান নয় আল্লাহ পাকের কোরআনও এটা আছে। তবে লক্ষ্য রাখেন জায়গায় দাঁড়িয়ে একটু দেখবেন, ভাববেন, চিন্তা ভাবনা করবেন, তারপর যদি মনে চায় আমার জায়গাতে একটা গ্লাস শরবত সেবন করবেন জায়গায় দাঁড়িয়ে। আপনার এখন বর্তমানে পেটের ব্যথা আছে, ঘড়ি ধরবেন 5 মিনিট, দোকানে দাঁড়াবেন, এক গ্লাস শরবত আপনি এখন খাবেন। খাওয়ার পর আপনার শরীরে একটা এনার্জি আসবে, শরীরটা সুস্থ হবে, শরীরটা আপনার একটা শীতল হয়ে যাবে। তবে লক্ষ্য রাখেন এই গরমের ভিতরে যারা ঘোরাফেরা করতেছেন, আমাদের এই জায়গায় দেখেন 2 পদের বেল দিয়ে আমাদের এই জায়গায় শরবতটা তৈরি করা হয়। সর্বপ্রথম দেওয়া হয় পাকা বেল, তবে লক্ষ্য রাখেন সারা বছর চলে এই জায়গায় কচি বেল। তবে লক্ষ্য রাখেন এই 2 ধরনের বেল আপনার মানব দেহের ভিতরে গেলে আপনার মানব দেহটা শীতল হয়ে যাবে। জটিল কঠিন 3-4টা রোগ থেকে আপনি বিরত থাকবেন আমার এই শরবতটা খেলে। 1 নম্বরে যারা 2 দিন 3 দিন 4 দিন পায়খানা হয় না, পায়খানায় বসে চাপাচাপি করতে হয়, পায়খানাটা ক্লিয়ার হয় না, পায়খানায় বসে দেখা যায় এই যে নানান ধরনের চিন্তা ভাবনা করতে হয়, ওই গার্মেন্টসের গাড়ি ছেড়ে দেয়, পরে গাড়ি ভাড়া করে আবার ফিরে গার্মেন্টসে যাইতে হয়। তবে লক্ষ্য রাখেন চাকরিজীবী ভাইদের জন্য সঠিক একটা কথা বলি বাবা, যারাই আসেন এই আশেপাশে দিয়ে যারাই হাঁটা চলা করতেছেন আমার একটা গ্লাস শরবত সেবন করুন, জায়গায় দ্বারা প্রমাণ পাবেন পায়খানাটা ঘেসটা এটা আপনারা দেখবেন না। তার কারণ এই পায়খানার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই পায়খানার প্রস্রাবটাকে ক্লিয়ার রাখতে পারে না। তবে লক্ষ্য রাখেন আল্লাহ পাকের দানীয় গাছটা আমরা সর্বপ্রথম যে গাছটা দিয়ে থাকি, গাছটার নাম বলা হয় ইংলিশে বলা হয় অ্যালোভেরা, বাংলায় বলা হয় ঘৃতকুমারী, লোকমানি বিধান সত্য, আল্লাহ পাকের রহমতের গাছ সত্য। এটা খেলে আপনি জটিল কুটির কষাবেরামের থেকে চর্মরোগ থেকে আপনি বিরত থাকবেন। তবে লক্ষ্য রাখেন এই অ্যালোভেরা ছাড়া কোনো সাবান তৈরি হয় না, কোনো শ্যাম্পু তৈরি হয় না। অনেক জায়গায় দেখা যায় টিপি রেটের ভিতরে দেখা যায় এই অ্যালোভেরা গুলা তার বিভিন্ন উপাদানের ভিতরে এটা কার্যকারী করতেছে। তবে লক্ষ্য রাখেন আল্লাহ পাকের রহমতের গাছ এটা সত্য জিনিস। তবে লক্ষ্য রাখেন জায়গাদার একটু দেখবেন, চিন্তা ভাবনা করবেন। তারপর ওর 2 নাম্বার যে গাছটা দেওয়া হয় গাছটার নাম হয় শিমুলের মূল। যারা বলেন যে পায়খানাটা অতিরিক্ত টাইট হয়ে যায়, পায়খানা বসে এসে দেখেন পায়খানা দিয়ে রক্ত যায়, এই যে লক্ষ্য রাখেন আমার এই শিমুলের মূলটা আপনারা খাবেন, পায়খানাটা ক্লিয়ার হবে, গ্যাসটা ক্লিয়ার হবে। তবে লক্ষ্য করে হাড্ডি চাবাই কামড়ায়, তার জন্য প্রচুর ক্যালসিয়াম আছে এই শিমুলের মূলটার ভিতরে। তবে লক্ষ্য রাখেন এবার দেবো যেটা, এটার নাম বলা হয় শিলাজিৎ, পাকিস্তানি ভাষায় বলা হয় এটাকে শিলাজিৎ। তবে লক্ষ্য রাখেন এই শিলাজিৎ আপনি খাবেন, আপনি ইন্দ্রিয় শক্তি, যার নাই ইন্দ্রিয় শক্তি তার নাই ভগবানের ভক্তি। তবে লক্ষ্য রাখেন এই পৃথিবীতে বাঁচতে গেলে সবকিছু প্রয়োজন আছে, জানার কখনো শেষ নাই, বোঝার কখনো শেষ নাই। তাই আমার এই মামা শরবত আপনারা ব্যবহার করবেন 32টা আইটেম দিয়ে। এর ভিতরে দেওয়া আছে হর্তুকি, বহেরাম, লক্ষ্মী, সোনাপাতা, জায়ফল, শতমূল, ঈশ্বরমল, ভুইগুন্দা, এই ধরনের 32টা আইটেম দিয়ে ইসুবগুলোর ভুসি, ইসুবগুল, শাহিদানা, তালমাখানা, এই যে শিলাজিৎ, এরকম 32টা আইটেম দিয়ে আপনার চোখের সামনেই কাঁচা এবং পাকা বেলের নির্যাসে এই শরবতটা তৈরি হয়। জায়গাতে দেখাবেন আমার 3 পদের শরবত আগে পরে যারা ব্যবহার করেছেন বিগত 10-15 বছর 20 বছরে যারা ব্যবহার করেছেন তারাই একমাত্র এটার গুণ ক্ষমতা বলতে পারেন। তবে লক্ষ্য রাখেন আমার উস্তাদ তাই একটা কথা বলে, ভাগ্যমতের মূর্খ জগৎ এক বিষয়ে রাতকানা, কোন জিনিসের সঠিক গুণ সঠিক মতের নাই জানা। তাই আল্লাহ পাকের গাছ জানার কখনো শেষ নাই, বোঝার কখনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত জানতে হবে, বুঝতে হবে। যেদিন গাছের গুণ থাকবে না সেদিন মন্দিরে ঘন্টা বাজবে না। এই যে লক্ষ্য রাখেন মসজিদে আজান হবে না, এই যে কোরআনের আয়াত থাকবে না, তার কারণ এটা বিজ্ঞান প্রমাণ করেছে। কারণ এই গাছের অক্সিজেন সার থেকে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তবে লক্ষ্য রাখেন গাছকে কেউ অবহেলা করবেন না, গাছকে আমরা বেঁচে থাকি। এই যে আমরা ভাত খাই, ভাত তো গাছের থেকেই হয়। তবে লক্ষ্য রাখেন শাকসবজি ওটা গাছের থেকেই হয়। আল্লাহ পাক এই